বেনারসি হাউস, এর ঠিক অপোজিট সাইডেই এসে এই যে বইয়ের দোকান, আর তারপরেই হচ্ছে এই যে সোনা কার্ড। 1 টাকা বলেছেন, তাই 1 টাকার কার্ডটাও দেখিয়ে দিলাম। একদম হয়ে যাবে, যে 1 টাকারও এখানে কার্ড পাওয়া যায়। একটা বিশেষ কাজে বেরোতে হবে বলে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি বাসি কাজ সারছি, আর মেয়ে এদিকে টিফিনটা একটু চাউমিন চটপট করে বানিয়ে নিল। আর এরপরে টিফিনটা খেয়ে আমি ছটপট করে শটাং করে একটু রান্নাবান্না সেরে নিলাম। ঘরের কাজ সেরে স্নান সেরে চলে এসেছি পুজো দিতে, কারণ আজ হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার মানেই একটু সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে দিতে তো একটু সময় লাগে, তো আমি বসে পড়েছি পুজো দিতে। আর এদিকে পুজো টুজো দিয়ে চটপট বেরোতে হবে, তাই খাওয়া দাওয়াটাও সেরে নিতে হবে। আর গুরুজনদের কাছ থেকেই শেখা যে কোনো বিশেষ গুরুত্বপূর্ণ কাজে বেরোনোর আগে গুরুজনদের আশীর্বাদ নিয়ে বেরোনো উচিত। তো সেইটাই করে নিলাম। আর এই দেখো আমার গপু সোনা বসে। তো চলো, পুজোটা কমপ্লিট, পুজো পাঠ। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিন্তা দাশগুপ্তর ব্লগে সকলকে স্বাগত। আশা করি যে এখান থেকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর হ্যাঁ, ভাবছো কী ব্যাপার হলো, আজকে ব্লগের প্রথমেই মুখ দেখাচ্ছি সাজুগুজু। হ্যাঁ বন্ধুরা, ঘুরো যাচ্ছি, বেরো যাচ্ছি কর্তাবাবুর সঙ্গে। কাজ ছাড়া কি আর বলো, এই সময় ঘুরো হয়। হ্যাঁ, শীত পড়ে গেছে, শীতের আমেজ ঠিকই। তো যাই হোক, আজকে একটা নতুন ধরনের ধামাকাদার ভিডিও নিয়ে এসেছি। থাম্বনেল আর টাইটেল দেখে এতক্ষণে বুঝেই গেছো। তো যাই হোক, আমি আবার একটু খোলসা করেই তোমাদের বলে দিই। তো শীত পড়ে গেছে, বিয়ের মৌসুম, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু নতুন ধরনের একটা ভিডিও শেয়ার করি। তো বিয়ে মৌসুম, এটা হচ্ছে অঘ্রাণ মাস চলছেই, সামনে পৌষ মাসের পর আবার মাঘ মাস, ফাল্গুন মাস, পুরো টেনে একদম বিয়ের মৌসুম। তো বিয়ের মৌসুম মানেই সেই জন্য কার্ডের দরকার, বিয়ের কার্ড। তো চলো, কলকাতায় কোথায় সস্তায় কার্ড পাওয়া যায় আজকে তোমাদের সেখানে নিয়ে যাই। হ্যাঁ, তবে এটা অনেকেই জানো, কিন্তু যারা জানো না তাদের জন্য এটাই শেয়ার করলাম। তো কিভাবে যেতে হয়, কোথায় কীরকম পাওয়া যায়, কার্ডের কি দাম, সব কিছুই ডিটেলসে পেয়ে যাবে। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর হচ্ছে যারা নতুন আছো তারা চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, লাইক শেয়ার কমেন্ট শেয়ার করো, কারণ অন্যকেও দেখার সুযোগ করে দিও। তো চলো, আর বক নয়, সঙ্গে থাকো, দেখতে থাকো। এখনের মতো টাটা, বেরিয়ে পড়ি। হ্যাঁ বন্ধুরা, দেখো, দেখতেই পেয়ে গেছো যে আমি কিন্তু অলরেডি বেরিয়ে পড়েছি। হ্যাঁ, আর আমি যাচ্ছি কিন্তু ক্যাবে করে। তো দেখো, আমি ক্যাবে করে যাচ্ছি, যারা যেতে পারবে তো তারা অবশ্যই ক্যাব বুক করে চলে যাবে শিয়ালদা কলেজ স্ট্রিট। আর যারা বাসে যেতে চাও তারা যে কোনো শিয়ালদাগামী বাসে উঠে শিয়ালদা নেবে বা কলেজ স্ট্রিট যেতে পারো। আর শিয়ালদার থেকে যারা ট্রেনে আসবে, যে কোনো স্থান থেকেই শিয়ালদা নেবে, সেখান থেকে 10 টাকা অটো ভাড়া দিয়ে কলেজ স্ট্রিট। এদিকে কিন্তু আমার দাশুবাবু একটু ভাত ঘুম দিয়ে নিল। কলেজ স্ট্রিটে নেবে এই আদি মোহিনীমোহন কাঞ্জিলালের দোকানের ঠিক বিপরীতের রাস্তায় গিয়ে পরপর অজস্র কার্ডের দোকান।
আরম্ভ করে 1000 টাকা অবধি পিস আছে। আপনার দোকানের নামটা? বিজয় বুক স্টল। বিজয় বুক স্টল। কিচ্ছু করতে পারবো না। বন্ধুরা শুনেই তো নিয়েছো, যার যেরকম বাজেট সে সেরকম দামেই পাবে। এই কার্ডটির দাম হচ্ছে 25 টাকা। এইগুলো তো এগুলো ভালো লাগে, বিয়ের কার্ড বলে মনে হয়। দেখছি এগুলো এই কার্ডটির দাম 12 টাকা। এখানে আবার যদি কেউ কার্ড কিনে ছাপাতে চান সেটাও ওনারা করে দেন। 100 পিস 500 টাকা। একটু তবে ওয়েট করতে হয়, নইলে দিয়ে গেলে তার একদিন কি দুদিন পর এসে আপনি আবার নিয়ে যেতে পারেন। 1 টাকা বলেছেন তাই 1 টাকার কার্ডটাও দেখিয়ে দিলাম। একদম একদম থাকবে না কেন, সব রকম আছে। আরও আছে 1 টাকার কার্ড, ওগুলো কই দেখি একটু একটা বলুন। না না, ওগুলো বাদ করবেন না। এই যে এই কার্ডটা সুন্দর। আপনি হ্যাঁ হাতে করে এমনি দেখেন তাহলেই হয়ে যাবে। এই যে 1 টাকারও এখানে কার্ড পাওয়া যায়, সুন্দর সুন্দর। এখানে মানে কি এই দোকানে? এই দোকানে, হ্যাঁ। এখানে বলতে কলেজ স্ট্রিট অনেক বড় এলাকা। সেই চারটে ছাপা হয় আর ওটা দুটো ছাপা হয়, ঠিক আছে? আঠারো মাসে আপনার প্রিন্টিং চার্জটা হয়। ভালো করে আমি ফেলে নিব, আরে মাল ছিল। তবে বন্ধুরা, আমার যদি মতামত নিতে চাও, আমি কিন্তু বলবো এইসব ঝাঁ চকচকে বড় বড় দোকানগুলোর চাইতে যে রাস্তার ওপর ছোট দোকানগুলো আছে সেইখানে কিন্তু অনেকটা দাম কম। তাই আমার মতে কিন্তু দেখো, যেখানে দাম কম সেখানেই তো নেওয়া ভালো না? কারণ দেখো, আর এটা হচ্ছে মানুষ দেখবে তারপরে তো ফেলেই দেওয়া জিনিস। তাই আমার মনে হয় এটা বাড়তি খরচা না করাই বেটার। নিউ বেনারসি হাউস এর ঠিক অপোজিট সাইডেই এসে এই যে বইয়ের দোকান, আর তারপরেই হচ্ছে এই যে সোনা কার্ড। এইখান থেকে শেষমেশ আমি নিলাম, অনেকগুলোই দেখলাম, তার মধ্যে 1 টাকার তো নিয়েছি। তোমরা সেটা গেস করে বলো কোনটা। হ্যাঁ, পরে দেখাবো, এখন না। একটা স্যাম্পল নিয়ে গেলে হতো ওনার থেকে, বুঝলে? এই কার্ডটির দাম 28 টাকা। মোটামুটি 12 টাকা, 15 টাকা, 16 টাকা, 18 টাকা, 20 টাকা, 25 টাকা এরকমের মধ্যে প্রচুর কার্ড আছে, প্রচুর। আর যদি ভালো নিতে চাও তাহলে আর একটু ওপরে উঠতে হবে। হ্যাঁ, এখন যেরকম বেরিয়েছে না, কার্ডটা তুলে নিলেই তার মধ্যে থেকে সানাইয়ের আওয়াজ, সেই কার্ডের কিন্তু অনেকটা দাম। 650 একটা দোকানেই দেখেছিলাম, কিন্তু ভিডিও করতে দেয়নি, আর তাই তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ারও করতে পারলাম না। তো যাই হোক, আমার কিন্তু কেনাকাটা কমপ্লিট, ক্যাবেও উঠে পড়েছি, আর পেটে একটু চুহা দৌড়চ্ছিল। অনেকক্ষণ সকালে খেয়েছি না তাড়াতাড়ি। তো দাসবাবু বললাম গরম গরম চপ কাটলেট ভাজছে, নেবো নাকি? আমি বললাম নিয়ে নাও। তো খেতে খেতে দুজনে বাড়ির পথে পাড়ি দিলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। আজকের মতো এটুকুই। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আবার দেখা হবে নেক্সট আরেকটা নতুন ব্লগে, নতুন সকালে। তো ততক্ষণের জন্য চলো টাটা,
আমি চললাম বাড়ির পথে। আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অপেক্ষায় থাকো নেক্সট আরেকটা নতুন ব্লগের জন্য। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।